আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মোমো। নতুন স্টাইলের, নতুনভাবে ট্রাই করার চেষ্টা করেছি। এর জন্য আমার লাগবে ধনেপাতা, পেঁয়াজ, শসা, ডিম আর নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে একটা ডিমই নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। আপনারা যদি বড় লোকস হয়ে থাকেন তাহলে তো বেশি নেবেন। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি 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 করে কেটে নিয়েছি, যেন এমনভাবে কাটবেন যেন পেঁয়াজের জান পরান কিছুই না থাকে। কুচি 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 করে কাটতেই থাকবেন, কেটেই যাবেন। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ কেটেই যাবেন, থামা যাবেন একদমই। এক মুহূর্তের জন্য আপনার থামা যাবে না। তারপর আপনি মরিচটাও কেটে নেবেন। তারপরে ধনে পাতাকে প্রথমে আচ্ছাভাবে ধুবেন, কচলাই কচলাই ধুতে হবে, কিন্তু ধনে পাতার ভিতরে যেন কোনো ময়লা না থাকে। তারপরে ধনে পাতাটাকে কুচি 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 করে কাটতে হবে, যেন ওর ভিতরে কোনো জানপান বেশি না থাকে। ওর কলিজাটাকে একেবারে ভুনা করে ফেলবেন কেটে, ঠিক আছে? তারপরে আমি এখানে একটু শশা নিয়েছি। গরিবসের মোমো বলে কথা, এর জন্য আমি যা পারছি তাই দিচ্ছি। আপনারা আমার মতো ঘরে যা থাকবেন তাই নিঃসন্দেহে ঢেলে দিবেন, নো প্রবলেম, তাতেও দেখবেন অনেক সুস্বাদু হয়েছে। তারপর আমি ডিমটাকে ভেঙে নিয়েছি এবং তার ভিতরে সব কিছু ঢেলে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে এর ভিতরে কিছু মশলা অ্যাড করবো। একটু নুন দিব প্রথমে, তারপরে দিব হলুদ, তারপরে একটু গুঁড়া মরিচ দিয়েছি, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এখানে দিয়েছি যে কি বলে এটাকে, ম্যাগি মশলা। তারপরে ম্যাগি মশলা ঢেলে দিয়েছি। আপনার ঘরে যদি আরও বাড়তি কোনো মশলা থাকে, যদি বিরিয়ানির মশলা থাকে তাও দিয়ে দিবেন, দেখবেন খুবই মজা হয়েছে। আসলে গরিবস বলে কথা তো, ঢেলে দিবেন, যা থেকে সব ঢেলে দিবেন সব। তারপরে এভাবে গোল 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 করে ঘোরাতে হবে, মানে এটাকে মিশাতে হবে। তারপরে একটু আটা গুলিয়ে নিতে হবে, যেহেতু মোমো বানাবো আটা তো লাগবেই। তারপর আটা নিয়েছি। তারপর এর ভিতরে একটু নুন তেল দিয়ে ভালোভাবে আমার মধ্যে কচলাবেন, ঠিক আছে? কচলাবেন যেন এগুলো যেন দানা দানা হয়ে না থাকে। কতক্ষণ কচলায় টচলায় তারপরে এর ভিতরে একটু পানি ঢেলে দিয়ে ইচ্ছা মতো ইচ্ছা মতো যুদ্ধ করবেন এর সাথে। আসলে আমাকে সবসময় আমার মায়ে আটা গুলিয়ে দেয়, তো আজকে একটু আসলাম নিজে মাতব্বারি করতে। পানি দিতে চেয়ে বেশি দিয়ে ফেলেছি, এর জন্য আবার আটা অ্যাড করতে হচ্ছে। তারপর ইচ্ছা মতো সাথে যুদ্ধ করতে হবে আপনার। আপনি যদি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ না করতে পারেন তাহলে কিন্তু আপনি যুদ্ধে জয়ী হবেন না, এবং আপনি ব্যর্থ হবেন মোমো বানাতে। এই জন্য আপনাকে যুদ্ধ করতে হবে এর সাথে, সর্বোচ্চ শক্তিতে যুদ্ধ করতে হবে। দেখুন আমি যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, তারপর আমি যুদ্ধ ছাড়িনি, কিন্তু আমি কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসিনি। আপনাকেও কিন্তু হার মানলে চলবে না, আপনাকেও যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমার হাতটাও দেখেন কি অবস্থা। এত কষ্টের পর ইচ্ছা করে নিজে হাতে বেলতে, এর জন্য আমি এই মেশিনটিকে নিয়েছি। নিজে হাতে বেলবো না, আজকে আমি বড় লোক গিরি দেখাবো একটু গরিবসের ভিতরে। এর জন্য আমি প্রথমে এটাকে সাপের মতো পেঁচাবো, ইচ্ছা মতো পেঁচাবো, গোল গোল করতেই থাকবো যতক্ষণ আমার মন মতো লম্বা হবে। তারপর আমি একে পিচ পিচ করে কাটবো। এরপর আমি একটু দেখাবো কিভাবে বড় লোক গিরি করতে হয়। এর জন্য প্রথমে আটার ডলাটাকে নিয়ে আমি আটার ভিতরে চুবানোর পর একটু ওই মেশিনটার উপরে দিয়ে চাপ দিলাম, কিন্তু প্রথমবার আমি ব্যর্থ হয়ে গেছিলাম, ভিতর থেকে সব বের হয়ে গিয়েছিল। এর জন্য আমি আবার ট্রাই করলাম, কিন্তু এতে আমি আবারও ব্যর্থ হলাম। মেশিন দিয়ে কোনো কাজ হচ্ছিল না। অনেক কষ্টের পর, অনেক যুদ্ধের পর একটা শেপ দিতে পেরেছিলাম। তারপর আমি বুঝলাম যে সব বড় লোকের জিনিস আমার জন্য নয়, এর জন্য আমি গরিবসের জিনিস নিয়ে আবার কাজ শুরু করলাম। আর এখানে একটা টেকনিক খাটিয়েছিলাম, যেহেতু এটা ডিম লিকুইড জিনিস, এর জন্য আমি এটা পিসের ভিতর নিয়ে বানিয়েছিলাম। এটার ভালোই কাজ হচ্ছিল। তারপর অনেক কষ্টে 2-3টা শেপ দিয়েছিলাম। এই শেপগুলোকে স্কিপ করুন, কেউ হাসবেন না দেখে। তারপর আমার কাজ করতে করতে কষ্ট হয়ে গেছিল, এর জন্য আমার মা আমার জন্য চা বানিয়ে আনে। এখানে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, এর জন্য মোমো নামাচ্ছিলাম, কিন্তু দেখলাম জিনিস লেগে গেছে। হয়তো বা তেল দিতে হতো, কিন্তু আমি তেল দিতেও ভুলে গেছি। তারপর এটাকে ঘষে 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 উঠালাম, যদিও লেগে আছে ওটাকে দেখবেন না। দেখুন আমার মোমোগুলো কত সুন্দর হয়েছে, যদিও সেটা ভালো হয়নি, তারপর অনেক সুন্দর হয়েছে। তারপর একটু কেটে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে ভিতরটা। কেটে দেখলাম যে না, ভালোই হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসছিল আর খেতেও দারুণ হয়েছিল। ডিমের মোমোর এক্সপেরিমেন্টটা সফল হয়েছে আমার। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।